নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভান্ডার বা বার্ধক্য ভাতা নিয়ে। তো আমরা জানি যে এই মাসে অলরেডি লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য ভাতার টাকা অনেকে পেয়ে গেছে এবং এখনও অনেকের পেন্ডিং রয়েছে। তারা কিন্তু অলরেডি 10 তারিখের মধ্যে পেয়ে যাবে। তো লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু যারা পুরনো রয়েছে, যাদের অ্যাপ্রুভাল চলে এসেছে বা অ্যাপ্রুভাল হয়ে গেছে, তারা কিন্তু কেবলমাত্র পাচ্ছে এবং 1000 টাকা এবং 1200 টাকা করে পেয়ে এসছে। তো তাদের কিন্তু জুন মাসের টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে চলে আসা শুরু হয়ে গেছে এবং আসছে, যাদের বাকি আছে কিন্তু চলে আসবে। এবং শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, তার সঙ্গে বার্ধক্য ভাতার টাকাও চলে এসেছে। কিন্তু যেটা কেন্দ্র সরকারের বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন পেয়ে থাকে, তাদের কিন্তু এখনও টাকা অ্যাকাউন্টে আসা শুরু হয়নি। তো যারা রাজ্য সরকারের রয়েছে, তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে সবার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো এরপরে চলে আসবো যারা নতুন যারা অ্যাপ্রুভালের জন্য বা নতুন যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন দুয়ারে সরকার বা বিডিও অফিসে গিয়ে বা বাংলার সহায়তা কেন্দ্রে গিয়ে, তাদের কিন্তু এখনো কোনো আপডেট নিউজ আসেনি। তো আমি বলেছিলাম যে আপডেট নিউজ এলেই আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনারা অপেক্ষায় রয়েছেন। তো সেই জন্য আমি জানাবো যে এখনো কোনো আপডেট আসেনি। তবে এটা কিন্তু আপনাদের নভেম্বরের দিকে, আপনাদের যারা নতুন অ্যাপ্লিকেশান জমা করেছিলেন লক্ষ্মীর ভান্ডারের জন্য, সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু অ্যাপ্রুভাল দেবে নভেম্বরের দিকে, কিন্তু অ্যাপ্রুভাল চলে আসতে পারে। তো নভেম্বরের দিকে আমি কেন বলছি চলে আসতে পারে, দেখা যাচ্ছে যে 2026-এ কিন্তু আপনারা জানেন ভোট রয়েছে এবং আগের বছর কিন্তু যেটা আপনি এখন যারা পেয়ে এসছে, অনেকে নতুন 1 বছরও হয়নি, তারা কিন্তু ওই নভেম্বরের দিকে অ্যাপ্রুভাল পেয়েছিল এবং তারা এখনও সেই অ্যাপ্রুভাল পেয়ে টাকা পেয়ে এসছে। এবং কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা সেই নভেম্বর মাসে আগে থেকে অ্যাপ্লাই করে রেখেছে কিন্তু এখনও অ্যাপ্রুভাল পায়নি। তারাও কিন্তু একসঙ্গে এইবারে অ্যাপ্রুভাল এলে তারাও অ্যাকাউন্টে টাকা আসবে বা তারাও লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতে শুরু করবে। তো এই হলো আপডেট লক্ষ্মীর ভান্ডারের। তো এর থেকে বেশি কোনো আপডেট পাওয়া যায়নি, কারণ লক্ষ্মীর ভান্ডারের এখনও কোনো প্রসেস বা প্রক্রিয়া স্টার্ট হয়নি, শুধু সাবমিট করে রেখেছে। অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে আমার লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশান করেছিলাম এবং আমার SMS এসছে এবং সেইখানে স্ট্যাটাস চেক করেছিলাম, সেখানে অনলাইনে দেখাচ্ছে সাবমিট রয়েছে, ব্লক সাবমিট হয়ে রয়েছে বা টেম্পোরারি সাবমিট হয়ে রয়ে গেছে। তো এরপরে আমাকে কি করতে হবে কিনা, আপনাদের কিছু করতে হবে না। বর্তমানে এই রকম সাবমিট করে রাখা হয়েছে এবং এর থেকে এগোচ্ছে না। এই কারণে অ্যাপ্রুভাল ওটা অটোমেটিক্যালি আসবে, ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল এলে আপনারা টাকা পাবেন এবং ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল আসার পর আপনার কোনো ভুল রয়েছে কিনা বা প্রবলেম রয়েছে কিনা সেটা জানা যাবে। তো আপনার এখন কোনো প্রবলেম বা ভুল আছে কিনা সেটা জানার জন্য কোনো প্রসেস নাই, কারণ আপনি যেই ডকুমেন্টসগুলো দিয়েছিলেন সেইগুলো সাবমিট করা হয়ে গেছে। এরপরে ব্লক থেকে ভেরিফাই করবে এবং ডিস্ট্রিক্ট থেকে ভেরিফাই করবে। সেই ডিস্ট্রিক্টে ভেরিফাই করার সময় যদি কিছু প্রবলেম থাকে, আধার কার্ডের বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বা আদার্স কিছু যদি প্রবলেম থাকে, তাহলে সেখানে আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে এবং আপনার কিসের প্রবলেম সেখানে দেখিয়ে দেওয়া হবে এবং আপনাকে পুনরায় সাবমিট করে সেটাকে সলভ করতে হবে। এই মুহূর্তে আপনার কি প্রবলেম রয়েছে সেটা জানার জন্য কোনো প্রক্রিয়া নেই। তো অপেক্ষা করতে হবে আপনাদেরকে ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল আসা পর্যন্ত। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।